পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে চেন্নাইতে প্রথম টেস্টে আজ রোববার বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। 280 রানের রেকর্ড ব্যবধানে হারের পরেও টাইগার অধিনায়ক এই টেস্টে বোলারদের প্রাপ্তির বিষয়টি আলাদা করে দেখছেন। ম্যাচ শেষে ব্রডকাস্টকে জানিয়েছেন সেই বিষয়টি। টেস্টের প্রথম 2 সেশন ছিল একান্তই বাংলাদেশের। 144 রানের 6 উইকেটে তুলে নেওয়ার পর ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। তবে আশ্বিনের ক্যারিয়ারের ষষ্ঠ শতক জাদেজার সঙ্গে 199 রানের জুটিতে ভারত ঠিকই ঘুরে দাঁড়ায়। 376 রানে থামে ভারতের প্রথম ইনিংস। বল হাতে পরে সাফল্য না পেলেও শান্তর চোখে ইতিবাচক হয়ে থাকলো প্রথম ইনিংসটাই। এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাসকিন হাসানদের বোলিং। তারা প্রথম ইনিংসের প্রথম 2 থেকে 3 ঘন্টা যেভাবে বোলিং করেছেন তাতে বেশ চাপে ছিল ভারতীয় ব্যাটাররা, যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায়। আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, তবে সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারিনি। বাংলাদেশের সামনে টার্গেট ছিল 515 রান। চতুর্থ ইনিংসে জেতার জন্য ইতিহাস গড়তে হতো শান্ত সাকিবদের, সেটা অবশ্য হয়নি। 234 রানে শেষ বাংলাদেশের চতুর্থ ইনিংসের যাত্রা। 234 পর্যন্ত বাংলাদেশ গিয়েছে অধিনায়ক শান্তর 82 রানের কল্যাণে। 10 ইনিংস পর পাওয়া এই 50 নিয়ে শান্ত বলেন, আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি। চেষ্টা করি যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার। কানপুর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করছে। আশা করি ব্যাটাররাও দ্রুতই ছন্দে ফিরে আসবে।